আসসালামু আলাইকুম। গত ভিডিওতে দেখেছিলাম পাউচ ক্লিফট কাকে বলে। আজকে আমরা দেখব যে ফ্যারেঞ্জিয়াল আর্চের ডেরিভেটিভস কি আর ফ্যারেঞ্জিয়াল পাউচের ডেরিভেটিভস কি। এগুলোর মধ্যে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ফ্যারেঞ্জিয়াল আর্চের ডেরিভেটিভসটা। তাও ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চের ডেরিভেটিভসটা সবচেয়ে বেশি পরীক্ষা এসে থাকে। যেরকম কলেজের পরীক্ষাগুলোতে এসে থাকে সেরকম কিন্তু প্রফেও এটা সবচেয়ে বেশি এসে থাকে। এখন আমরা দেখব যে ফ্যারেঞ্জিয়াল পাউচের অর্থাৎ ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে কী কী ডেরিভেটিভস আসে। তো মনে রাখবো ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল পাউচটা কিন্তু পুরাটাই ইয়ারের সাথে রিলেটেড, অর্থাৎ এখানে ইয়ারের ডেরিভেটিভসগুলো আসবে। যেমন কানের থেকে আমরা জানি টিম্পেনিক মেমব্রেন থাকে, তো ইন্টারনাল টিম্পেনিক মেমব্রেন যেটা সেটা আসবে এই ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে। তারপরে আসে মিডল ইয়ার ক্যাভিটি, এটাও আসবে ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে। আর আমাদের অডিটরি টিউব যেটা থাকে সেটাও আসবে এই এপিথেলিয়াল লাইনিং অফ অডিটরি টিউব, এটাও আসবে ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে। তাহলে আমরা দেখতেছি কানের মোটামুটি মিডল ইয়ারে সব কিছু এখান থেকে আসতেছে, যেমন ইন্টারনাল টিম্পেনিক মেমব্রেন, মিডল ইয়ার ক্যাভিটি আর হচ্ছে এপিথেলিয়াল লাইনিং অফ অডিটরি টিউব। তো ভিডিও দেখার সাথে সাথে তোমরা একবার করে কিন্তু নিজেরা বলে ফেলতে পারো, তাহলে দেখবা যে পড়াটা আরও ইজি হয়ে যাচ্ছে। আর সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে কি আসতেছে? এপিথেলিয়াল লাইনিং অফ ক্রিপ্টস অফ প্যালাটাইন টনসিল। তাহলে এপিথেলিয়াল লাইনিং অফ ক্রিপ্টস অফ প্যালাটাইন টনসিল এই সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে আসতেছে। থার্ড ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে আসবে ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আর থাইমাস। তাহলে থার্ড থেকে কি আসতেছে? ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড অ্যান্ড থাইমাস। ঠিক আছে, এখন একটা জিনিস মনে রাখো যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কিন্তু দুইটা আছে, একটা ইনফেরিয়ার একটা সুপিরিয়ার। তাহলে 3 নাম্বারটা থেকে আসতেছে ইনফেরিয়ার, অর্থাৎ নিচেরটা আগে আসবে, মানে ইনফেরিয়ার প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যেটা সেটা আসবে থার্ড ফ্যারেঞ্জিয়াল পাউচে, আর সাথে আসবে থাইমাস। আর তাহলে সুপিরিয়ার প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা কোথায় যাবে? ফোর্থ ফ্যারেঞ্জিয়াল পাউচে। তাহলে ফোর্থ ফ্যারেঞ্জিয়াল পাউচে আসবে সুপিরিয়ার প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, আর সাথে আসবে সি সেলস অফ থাইরয়েড গ্ল্যান্ড অ্যান্ড হচ্ছে এইটাকে আমরা আরেকটা নামে বলতেছি আলটিমো ব্র্যাঙ্কিয়াল বডি। ঠিক আছে, মনে রাখো এটা কিন্তু ব্রঙ্কিয়াল না, এটা ব্র্যাঙ্কিয়াল, আলটিমো ব্র্যাঙ্কিয়াল বডি, আর এটাকে আমরা বলতেছি সি সেলস অফ থাইরয়েড। আচ্ছা, এখন আসো, তো এই ছিল আমাদের ফ্যারেঞ্জিয়াল পাউচের 4টা ডেরিভেটিভস। তাহলে কি কি ফ্যারেঞ্জিয়াল পাউচ আছে? 4টা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ। প্রথমটা বলেছি কানের সাথে রিলেটেড, অর্থাৎ ইন্টারনাল টিম্পেনিক মেমব্রেন, মিডল ইয়ার ক্যাভিটি, এপিথেলিয়াল লাইনিং অফ অডিটরি টিউব। সেকেন্ডটা বলেছি এপিথেলিয়াল লাইনিং অফ ক্রিপ্টস অফ প্যালাটাইন টনসিল। থার্ডটা বলেছি ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড অ্যান্ড থাইমাস। আর ফোর্থটা বলেছি সুপিরিয়র প্যারাথাইরয়েড অ্যান্ড সি সেলস অফ থাইরয়েড, অর্থাৎ আলটিমো ব্র্যাঙ্কিয়াল বডি। এখন আসো ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চের ডেরিভেটিভস কি, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে মনে রাখো যে নার্ভটা আসে সেটার নাম হচ্ছে ম্যাক্সিলারি অ্যান্ড ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। অর্থাৎ আমরা জানি ট্রাইজেমিনালের কিন্তু 3টা ডিভিশন আছে, একটা অপথ্যালমিক, একটা ম্যাক্সিলারি, একটা ম্যান্ডিবুলার। এর মধ্যে ম্যাক্সিলারি ম্যান্ডিবুলার 2টা ডিভিশনই আমাদের ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে আসবে। এখন আসো এদের আমরা হচ্ছে ডেরিভেটিভসটা পড়ি। তো আমরা জানি যে আমাদের ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভটা মোস্ট ইম্পর্টেন্টলি আমরা পড়েছি যে কাকে বেশি বেশি নার্ভ সাপ্লাই দেয়। এটা কিন্তু আমাদের হেডনেকের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ছিল, যে ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ কাকে সবচেয়ে বেশি সাপ্লাই দেয়, মানে নার্ভ সাপ্লাইটা কাকে দেয়। তো সেটা হচ্ছে মাসেলস অফ মাস্টিকেশনকে দিত। মাসেলস অফ মাস্টিকেশন আমরা কোথায় পড়েছি? এটা আমরা ম্যান্ডিবলে পড়েছিলাম। তো মাসেলস অফ মাস্টিকেশনের 4টা মেজর মাসেল আছে বা মেইন মাসেল আছে, তো মাসেল 4টাই এখানে আসবে ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চে। ঠিক আছে, তো 4টা মেইন মাসেল কি কি? ম্যাসেটার, টেম্পোরালিস, মিডিয়াল আর ল্যাটেরাল টেরিগয়েড। তো এগুলো সবই হচ্ছে আমাদের এই ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে আসবে। এখন আসো আদার্সের মধ্যে কি কি আছে। আদার্সের মধ্যে আসবে আমাদের মাইলোহাইভেট, অ্যান্টেরিয়র ভেলি অফ ডাইগ্যাস্ট্রিক, টেন্সর ভেলি প্যালাটিনি আর টেন্সর টিম্পানি। আচ্ছা, টেন্সর ভেলি প্যালাটিনি কিন্তু আমরা সফট প্যালেটে পড়ে এসেছি। আমরা পড়েছিলাম যে সফট প্যালেটে 5টা মাসেল থাকে, টেন্সর ভেলি প্যালাটিনি, লেভেটার ভেলি প্যালাটিনি, তারপর হচ্ছে মাস্কুলাস ওভুলা, আরও 2টা ছিল, তাই না? তোমাদের নিশ্চয়ই মনে আছে। আচ্ছা, এখন আসো টেন্সর ভেলি প্যালাটিনিটা আসবে সফট প্যালেটে। আর টেন্সর টিম্পানি, যেহেতু টিম্পানি কথাটা দেখেই কিন্তু বুঝতে পারতেছো টিম্পানিটা অনেকটা টিম্পেনিক মেমব্রেনের সাথে রিলেটেড। তাহলে এটা কোথা থেকে আসতেছে? আমাদের কানের থেকে আসতেছে, তাহলে এটা আমাদের কানের মাসেল। ওকে, তো এই হচ্ছে আমাদের মাসেলগুলো যেগুলো এখান থেকে আসে। অ্যান্ড আসো বোনসের মধ্যে কে কী আছে। বোনসের মধ্যে আসবে প্রি ম্যাক্সিলা, ম্যাক্সিলা ম্যান্ডিবল। অর্থাৎ যেহেতু আমরা মাসেলস অফ মাস্টিকেশন পড়েছি, তাহলে আমাদের মাস্টিকেশনের যে এরিয়াগুলো ওগুলোও আসবে, যেমন প্রি ম্যাক্সিলা আসবে, ম্যাক্সিলা আসবে, ম্যান্ডিবল আসবে। তাছাড়া আসবে জাইগোমেটিক বোন, কারণ ম্যাক্সিলার উপরে কিন্তু আমাদের জাইগোমেটিক বোনটা থাকে। তাছাড়া আসবে কানের ম্যালিয়াস আর ইনকাস, অর্থাৎ ছোটো 2টা বোন, ম্যালিয়াস আর ইনকাস। তাছাড়া আসবে মিকালস কার্টিলেজ। এখন মিকালস কার্টিলেজ বলার সাথে সাথে বলতে পারে যেটা কী ধরনের কার্টিলেজ, তাহলে বলবো এটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজ। এছাড়াও এখানে আসবে স্ফেনো ম্যান্ডিবুলার লিগামেন্ট। ঠিক আছে, তো এই ছিল আমাদের ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চের ডেরিভেটিভস। অনেক ইম্পর্টেন্ট, প্রায়ই পরীক্ষায় এসে থাকে, প্রফেও যেরকম আসে, কলেজের পরীক্ষাগুলোতেও এরকম আসে। ওকে, তো এটা খুব ভালো করে পড়তে হবে। অ্যান্ড আসো এখান থেকে আমরা মনে রাখতে পারি যে সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চে কী কী ডেরিভেটিভস আছে। যেহেতু আমরা এখানে পড়ছি অ্যান্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক, তাহলে পোস্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিকটা কোথা থেকে আসবে? সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে আসবে। ওকে, আচ্ছা, এরপরে আসো আমরা এখানে পড়ছিলাম ম্যালিয়াস আর ইনকাস, কানের 2টা মাসেল। তাহলে আমরা পড়ছি না যে কানের 2টা বোনস, তো মানে 3টা বোনস থাকে টোটাল, ম্যালিয়াস, ইনকাস আর স্টেপিস। তাহলে এখানে যদি ম্যালিয়াস আর ইনকাস এসে পড়ে, তাহলে স্টেপিস কোথা থেকে আসবে? এখান থেকে আসবে। ঠিক আছে, তারপর এখানে আমরা পড়েছিলাম যে স্ফেনো ম্যান্ডিবুলার লিগামেন্ট। এখন আমরা কিন্তু টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্টে আরেকটা লিগামেন্টও পড়ছিলাম মেইন, একটা হচ্ছে স্ফেনো ম্যান্ডিবুলার, আরেকটা ছিল হচ্ছে স্টাইলো ম্যান্ডিবুলার লিগামেন্ট। আচ্ছা, তো স্টাইলো ম্যান্ডিবুলার লিগামেন্টটাও কিন্তু আমাদের এখান থেকে আসবে, সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে আসবে।
আচ্ছা, তো আসো সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চটা আমরা একটু পড়ে ফেলি। যে সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে হচ্ছে এখানে কোন নার্ভটা আসতেছে? ফেশিয়াল নার্ভ আসতেছে। তো যেহেতু ফেশিয়াল নার্ভ আসতেছে, ফেশিয়াল নার্ভ আমাদের কাকে সাপ্লাই দেয়? মাসেলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন। ওকে, তাহলে ফেশিয়াল এক্সপ্রেশনে যে মাসেলসগুলো থাকবে সেইগুলোই আমাদের সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে আসবে। যেমন কি অরবিকুলারিস। আচ্ছা, এখানে প্রথমে আসবে মানে অরবিকুলারিস অরিস আর অরবিকুলারিস অকুলি। এটা কিন্তু আমরা পড়েছি, দুইটাই সেম টাইপের নাম, খালি অরিস আর অকুলি, তাই না? নামগুলো মোটামুটি ইজি আর একসাথে মনে রাখা পসিবল, যে অরবিকুলারিস অরিস, অরবিকুলারিস অকুলি। আচ্ছা, একই সাথে মনে রাখবো আমরা বি বাদ দিলে অরিকুলারিস, বাক্সিনেটার, ফ্রন্টালিস, প্লাটিজমা, এগুলো সবই কিন্তু আমাদের ফেশিয়াল এক্সপ্রেশনে মাসেল। তাহলে কি আসতেছে? অরবিকুলারিস অরিস, অরবিকুলারিস অকুলি, তারপর অরিকুলারিস, বাক্সিনেটার, ফ্রন্টালিস, প্লাটিজমা। এছাড়া আদার্স মাসেলের মধ্যে কি কি আছে? পোস্টেরিয়র বেল অফ টাইগার স্ট্রিক, স্টেপিডিয়াস অ্যান্ড স্টাইলোহাইবেট। এর আগেটা ছিল মাইলোহাইবেট আর এখানে হবে হচ্ছে স্টাইলোহাইবেট, আর এটা হবে স্টেপিডিয়াস। তাহলে বলো একটা একটার সাথে কিন্তু একটু মিল রেখে আমরা মনে রাখতে পারি, একটা ফার্স্টে হলে আরেকটা হবে সেকেন্ডে, এরকম করে। এখন আসো বোনসের মধ্যে কি কি আছে। বোনসের মধ্যে বোনস অথবা লিগামেন্ট যদি বলি, তাহলে এখানে আমরা পেয়েছিলাম মিকেলস কার্টিলেজ, আর এখানে হবে রিচেন্ট কার্টিলেজ। ঠিক আছে, এখানে হবে রিচেন্ট কার্টিলেজ। তারপর এখানে আমরা পেয়েছিলাম ম্যালিয়াস ইনকাস, আর এখানে হবে স্টেপিস। তাছাড়া এখানে কি থাকবে দেখো? স্টাইলয়েড প্রসেস থাকবে, লেজার হর্ন অ্যান্ড আপার বডি অফ দ্য হাইভেট বোন থাকবে, আর হচ্ছে স্টাইলয়েড লিগামেন্টটা এখানে থাকবে। আচ্ছা, এরপরে আসো আমাদের থার্ড আর্চ থেকে কি কি আসতেছে। থার্ড আর্চটা মেইনলি গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ আসবে, আর এখান থেকে আসবে স্টাইলোফ্যারিঞ্জিয়াস মাসল। আচ্ছা, এখন আসো যে আমরা বোনসের মধ্যে কি পাবো? গ্রেটার হর্নস অ্যান্ড লোয়ার বডি অফ হাইভেট বোন, অর্থাৎ গ্রেটার হর্নস অ্যান্ড লোয়ার বডি অফ হাইভেট বোন। ফোর্থে গিয়ে আমরা জাস্ট দেখবো এটাকেই কিন্তু উল্টাই গেছে, অর্থাৎ লেজার হর্ন অ্যান্ড গ্রেটার বডি হয়ে যাবে। তাই এটা কিন্তু ভুল করা যাবে না। আগে মনে রাখবো যেহেতু 3 নম্বর আগে আসছে, তাহলে এখানে গ্রেটার হর্নটা আগে আসবে। গ্রেটার হর্নস অ্যান্ড লোয়ার বডি অফ হাইভেট বোন। ঠিক আছে, মানে আমাদের হর্ন আগে আসে না, কোনো কিছু হর্নটা একদম উপরে থাকে, তাই থার্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে আগে হর্নটা হবে, সেটা হচ্ছে গ্রেটার হর্ন। গ্রেটার হর্ন অ্যান্ড লোয়ার বডি অফ হাইভেট বোন, আর হচ্ছে স্টাইলোফ্যারিঞ্জিয়াস মাসেল, আর থার্ড আর্চ থেকে আসবে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। ওকে, এখন যাদের কাছে এই লেকচারটা নাই তারা কিন্তু এটার ছবিটা তুলে নিতে পারো। এটা তোমরা হচ্ছে যে কোনো বইয়ে পেয়ে যাবা, যেমন হচ্ছে আমাদের অ্যানাটমি গাইডে আছে, ইন্ডিভার বলো বা আরিফ বলো, দুইটা গাইডেই আছে। এছাড়া এটা ল্যাংম্যানেও কিন্তু খুব ভালো করে পেয়ে যাবা। ওকে, এবার আসো ফোর্থ ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে কি আসবে। ফোর্থ ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে এখানে আসবে সুপেরিয়র ল্যারেঞ্জিয়াল নার্ভ, ব্রাঞ্চ অফ ভেগাস। ঠিক আছে, তাহলে এখানে সুপেরিয়র ল্যারেঞ্জিয়াল নার্ভ আসতেছে, ব্রাঞ্চ অফ ভেগাস। তো যেহেতু ল্যারেঞ্জিয়াল নার্ভ আসতেছে, তাহলে নিশ্চয়ই বুঝে গেছো যে এখানে কোন মাসেলগুলো আসবে? এখানে ল্যারিংসের মাসেলগুলো আসবে। ঠিক আছে, যেমন এখানে ল্যারিংসের থেকে ক্রিকোথাইরয়েড আসতেছে, তাছাড়া লেভেটার প্যালাটিনি আসতেছে। লেভেটার প্যালাটিনি আমরা কোথায় পড়েছিলাম? সফট প্যালেটে পড়েছিলাম, এই যে একটু আগে কিন্তু বলেছি তোমাদের, তাই না? যে ওখানে একটাতে ছিল টেন্সার ভেলি প্যালাটিনি, আর হচ্ছে লেভিটা প্যালাটিন। তো এই যে লেভিটা প্যালাটিনিটা যে, সেটা হচ্ছে ফোর্থ ফ্যারেঞ্জিয়াল আর্চে আসবে। তাছাড়া ক্রিকোথাইরয়েড এসেছে, আর কনস্ট্রিক্টর অফ ফ্যারিংসে আসবে। তাছাড়া এখানে কার্টিলেজের মধ্যে কি আসবে? থাইরয়েড কার্টিলেজ। ঠিক আছে, মনে রাখো থাইরয়েড কার্টিলেজ আসবে। আচ্ছা, আর সিক্সথের মধ্যে কি আসবে? আগে কিন্তু বলেছিলাম যে ফিফথ ফ্যারেঞ্জিয়াল আর্চটা কিন্তু এক্সিস্ট করে না, তো ফিফথ আসবে না এখানে, ফিফথ না এসে ডিরেক্টলি সিক্সথ আসবে। তো সিক্সথের মধ্যে কি আসবে? যে রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ অফ ভেগাস নার্ভ। তো সিক্সথের মধ্যে আসবে রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ অফ ভেগাস নার্ভ। তাছাড়া মাসেলের মধ্যে কি আছে? ইন্ট্রিনসিক মাসেল অফ ল্যারিংস এক্সেপ্ট ক্রিকোথাইরয়েড মাসেল। তাহলে সমস্ত যে ইন্ট্রিনসিক মাসেল আছে ল্যারিংসে, সেগুলো সব হচ্ছে আমাদের এই সিক্স ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে আসবে, এক্সেপ্ট ক্রিকোথাইরয়েড মাসেল। কারণ ক্রিকোথাইরয়েড মাসেলটা তো অলরেডি এখানে পেয়ে গিয়েছি আমরা, তাই না? ফোর্থ ফ্যারেঞ্জিয়াল আর্চে। তাহলে এখানে ক্রিকোথাইরয়েডটা বাদে ল্যারিংসের অন্য যেসব মাসেল আছে, সেই সবগুলো মাসেল এখান থেকে আসবে। আচ্ছা, এরপরে আসো এখানে কি আসবে? ল্যারেঞ্জিয়াল কার্টিলেজ। যেহেতু আমরা পড়েছি যে এখানে ক্রিকোথাইরয়েড মাসেল বাদে বাকি সব ল্যারিংসের মাসেল আসবে, তাহলে এখানে কিন্তু ল্যারেঞ্জিয়াল কার্টিলেজ আসবে। কার্টিলেজগুলো কি কি? ক্রিকয়েড, কুনিফর্ম, অ্যাটিনয়েড আর কর্নিকুলেট। তাহলে ক্রিকয়েড, কুনিফর্ম, অ্যাটিনয়েড আর কর্নিকুলেট। ঠিক আছে, আচ্ছা এখন আসো একটা জিনিস আমি তোমাদেরকে একটু বলেছিলাম যে এই জায়গায় যে গ্রেটার হর্নস অ্যান্ড লোয়ার বডি অফ হাইভেট বোন আসবে, তো এইটা হচ্ছে যে উল্টাটা, লেজার হর্নস অ্যান্ড গ্রেটার বডি অফ হাইভেট বোন, সেটা আমরা এখানে পাবো। হ্যাঁ, লেজার হর্নস অ্যান্ড আপার বডি অফ হাইভেট বোন, এটা তো আমরা আগেই পড়ে এসেছি যে আমরা সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চে এই জিনিসটা পাবো, বাট বলার সময় মনে হয় আমি ভুলে ওটা বলে ফেলছি। তো যাই হোক, এটা আসলে সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে আসবে। ঠিক আছে, আমার একটু প্রোনাউন্সিয়েশনে মিস্টেক হয়েছিল, এটা হবে সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ। ওকে, সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে আমরা কি পাচ্ছি? লেজার হর্ন অ্যান্ড আপার বডি অফ দ্য হাইভেট বোন। ঠিক একইভাবে থার্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে পাচ্ছি গ্রেটার হর্ন অ্যান্ড লোয়ার বডি অফ হাইভেট বোন। তো এই ছিল আমাদের ফ্যারেঞ্জিয়াল আর্চের ডেরিভেটিভস। ঠিক আছে, এটা খুব ভালো করে পড়তে হবে, স্পেশালি ফার্স্ট আর সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চটা, আর মোস্ট ইম্পর্টেন্টলি ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চের ডেরিভেটিভসটা খুব ভালো করে পড়তে হবে।